রাধা রানী কি এই মাঝে মাঝে রাধা রানী কি দেওয়ার একটাই কারণ আছে, কি বলুন তো, যদি কেউ ঢোল ছিল আসে যখন রাধা রানী কি বলবে তো মানে একটু জেগে যাবে বলে, তাতে নামও হবে, কৃপা হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন, জোরে, এত জোরে বলবেন যেন জায়গাগুলোর নাম মনে পড়ছে না আমার সামনাসামনি, যেন একবার ওই নেপালগঞ্জ হাট পর্যন্ত যায়। রাধা রানী কি, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। কিছু অজানা জিনিস জানিয়ে দিয়ে যায়, যদি জানবেন তাহলে হ্যাঁ বলে দেবেন, আমি বলবো না, না জানলে বলবেন। আবির মাখানো শুরু হলো কখন থেকে? আপনারা যে হোলি পূর্ণিমাতে আবির মাখেন, এই আবির মাখানো শুরু হলো কখন থেকে? জানা আছে তো বলবো, নালে বলবো না। কি বলবো? আচ্ছা বেশ, আবির মাখানো লক্ষ্য করুন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোমতীর কোলে বসে আছে, দিনটা ছিল পূর্ণিমা, দোল পূর্ণিমা। মায়েরা, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। মিলিয়ে দেখুন, আমাদের যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে ওই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। প্রমাণ, রথযাত্রা জগন্নাথ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। জোরে বলুন, বেরিয়ে আসে। মিলিয়ে দেখবেন। ঝুলন যাত্রা ভগবান মন্দিরে থাকে না, দোল খেতে বেরিয়ে আসে। জোরে বলুন। রাস যাত্রা ভগবান মন্দিরে থাকে না, ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করতে আসে। কোন দিকে আসে বলুন? দোল যাত্রা ভগবান আবির খেলার জন্য বাইরে বেরিয়ে আসে। কেন হলো তাকিয়ে দেখুন। যশোমতীর কোলে কৃষ্ণ বসে আছে, খুব মন খারাপ করে কৃষ্ণকে বলল, কৃষ্ণ বাবা কানাই চিন্তা কিসের? মনে মনে ভাবলো, তুই তো জগতের মালিক, চিন্তা কিসের? বলে, বাবা এই মা আমার মনে একটা দুঃখ আছে। বলে, কেন? আমি কালো, রাধা সাদা। লোকে বলে রাধা দেখতে ভালো, আমি কালো, আমার রংটা কেমন, ও কেমন পরিষ্কার, আমার মাঝে মাঝে হিংসে হয়। যশোমতী বলল, তাহলে এক কাজ কর, আজকে পূর্ণিমার দিন আবির নিয়ে গিয়ে রাধারানীর মুখে মাখিয়ে দে, সাদা মুখটা পরিবর্তন হয়ে যাবে। তুইও মেখে নে, উইও মেখে নে, দুজন মিলে মেখে নিলে দুজনাকার মুখের রং এক হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কোল থেকে নেমে একবারে রাধারানীর মুখে নিতাই গৌর হরি বল কি দিয়েছে মা? আবির দিয়েছে। আবির খেলা শুরু হলো তখন থেকে। এক। দুই, শুনবেন ভালো করে। দুই হচ্ছে, বৃন্দাবনের নন্দগাঁও বলে একটা জায়গা কৃষ্ণ থাকতো, আর বর্ষনা বলে এক জায়গা, ওখানে রাধারানী থাকতো। তো দোল পূর্ণিমার আগে লাঠ উৎসব, লাঠ মানে কি? লাঠি খেলার উৎসব। ওখানে নিয়ম হচ্ছে, নন্দগাঁওয়ের কোনো ছেলের সঙ্গে বর্ষানার কোনো মেয়ের বিয়ে হবে না, এটা নিয়ম। কিন্তু একটা ছেলে মেয়ে ভালোবাসা করে চলে গিয়েছিল, তখন থেকে কিন্তু ওদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এর নিয়ম ভঙ্গ করেছিল তারা। তো রাধারানীর এখন যদি আপনার যান নন্দগাঁও, তাহলে দেখবেন নন্দগাঁওয়ের ছেলেরা সব বর্ষানার মেয়েদেরকে আবির দিতে যায়, আর বর্ষানার মেয়েরা নন্দগাঁয়ের ছেলেদেরকে আবির দিতে যায়। কেন? কৃষ্ণের পক্ষ হয়ে এরা যায়, রাধার পক্ষ হয়ে ওরা আসে। তাকাবেন, হোলি পূর্ণিমা, এটাকে বলে হোলি পূর্ণিমা। দেখবেন দোল পূর্ণিমার আগে আপনারা কি করেন? হোলিকা দাহন, চাঁচর পোড়ানো। জোরে বলুন, হ্যাঁ না করেন না? বুড়ি পোড়ানো করেন না? একটু তাকাবেন, এটা হলো কোথা থেকে? ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত, তার বাবা হিরণ্যকশিপু ছিল শক্ত, ও ভগবানকে ভজনা করে না। ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদ ভগবানের নাম করে কাঁদে, কোথা বিষ্ণু কোথা নারায়ণ কাঁদে। তখন তার বাবা বলে, তুই নাম বন্ধ কর, নইলে শাস্তি দেব। তোর ভগবান কোথায়? ভগবান ভগবান করছিস। ভক্ত প্রহ্লাদ বলল, যেখানে ডাকবে সেখানেই ভগবানকে পাবে। বলে, এক কাজ কর, তোর যদি ভগবান সব জায়গায় আছে, তোর বুকে পাথর বেঁধে তোকে নদীর জলে ডুবিয়ে দিলাম। 7 দিন পর ওঠালো, ভক্ত প্রহ্লাদ বেঁচে আছে। জিজ্ঞেস করলো, তুই বাঁচলি কি করে? বাবা, ভগবানের নামে কি না হয়, ওই পাথরটা হালকা শুলের মতো হয়ে গেছিল। তার মা কয়াধুকে বললো, কয়াধু বলে কি, তোমার ছেলে প্রহ্লাদকে বিষের নাড়ু দিয়ে দাও, তোমার হাতে ছেলে মরুক, জগতের মানুষ দেখবে। বিষ খেয়ে প্রহ্লাদ মরল।
আচ্ছা বলুন তো মা, কোনো মা কখনো তার ছেলের মুখে বিষ তুলে দিতে পারে? কিন্তু ভক্ত প্রহ্লাদের বাবা এত এত কঠিন লোক ছিল, যার জন্যে কয়াধু কাঁদতে কাঁদতে ভক্ত প্রহ্লাদকে বললো, বাবা আমি বিষের নাড়ু তোর কাছে তুলে দিলাম, জগতে আমাকে কেউ মা বলবে না, রাক্ষসী বলবে, তুই শুধু ভগবানের নাম কর, যদি বিষের নাড়ু অমৃত হয় তো হবে। ছেলের বিশ্বাস ছিল, যে ভক্ত প্রহ্লাদের বিশ্বাস ছিল ভগবানের নাম করলে অমৃত হয়ে যায়, অমৃত হয়ে গেল। আরো অনেক করে মারার চেষ্টা করলো, পাহাড় থেকে ছুড়ে দিল, কিন্তু শেষ উপায় কি করলো? ভক্ত প্রহ্লাদের একটা পিসি ছিল, তার নাম হোলিকা, হিরণ্যকশিপুর বোন, ভালো করে শুনবেন, তার নাম হোলিকা। ওই হোলিকা একটা ব্রহ্মার কাছে বর পেয়েছিল, ব্রহ্মা থেকে একটা শাড়ি দিয়েছিল, কাপড়, বলো হোলিকা তোমাকে আশীর্বাদ করলাম কাপড়টা দিয়ে, তুমি যদি আগুনে কাপড়টা পরে প্রবেশ করো তুমি পুড়বে না, যে কোনো আগুনে প্রবেশ করলে। ভক্ত প্রহ্লাদের বাবা জানতো, কি করলো? ভক্ত প্রহ্লাদকে কোলে করে দিয়ে আগুনের মধ্যে হোলিকা ঢুকে গেল, যাতে ভক্ত প্রহ্লাদ মরে যায়, কিন্তু উল্টো হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ মরল না, তার পিসি হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এর থেকে কি প্রমাণ পেলেন? ভগবানের কাছে আপনি যদি কোনো বর পান, আশীর্বাদ পান, সে যদি ভক্তের উপরে প্রয়োগ করেন, তবে আপনাকে এইরকম ভাবেই মরতে হবে। তখন থেকে হোলিকা পুড়ে গেল, ছাই হয়ে গেল। এই জন্য আপনার চাচর পুরাণ হোলিকা দহন করেন, তার মানে কি? অশুভ শক্তি দূর করা, শুভ শক্তির আগমন করা। রবীন্দ্রনাথ ঠাকুর এটার নাম দিয়েছে বসন্ত উৎসব। এটার নাম কি দিয়েছে মা? বসন্ত উৎসব। ঝরা পাতা সব ঝরে যাবে, সেগুলোকে আপনারা পুড়িয়ে দেবেন, বাড়ির নোংরা জিনিস পুড়িয়ে দেবেন, অশুভ শক্তি দূর করে শুভ শক্তির আগমন করবেন। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে হরিনাম দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই, পূজা যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই, এই মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আজ যারে দেখি তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি, আজ আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমার কিনিয়া লোক বল গৌর হরি, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবে তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি ও রে, তোরা যা চাইবি তাই পাবে, কে কে নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, আজ বিনামূল্যে বেকাইব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বেকাইব, আজ ধর্মর্থ কাম আমি বিনামূল্যে বেকাইব, আজ ধর্মর্থ কাম আজ বিনামূল্যে বেকাইব, আজ ধর্মর্থ কাম আমি বিনামূল্যে বেকাইব, আজ ধর্মর্থ কাম কে কে নিবি রে, আজ আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি, আমার কিনিয়া লোক বল গৌর হরি। রাধা রানী কি। আমি এই কথাটি বলে গৌরচন্দিকা শেষ করব। শুধু বলতে চাই আপনাদের, এপিজে আব্দুল কালাম বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি যিনি চলে গেছেন জগৎ ছেড়ে, তার বাণী শুনলে চমকে যাবেন। তিনি বলেছেন, একটা মা 100টা স্কুলের সমান, একটা বাবা 100টা শিক্ষকের সমান। বাবা যদি ভালো না হয়, মা যদি ভালো না হয়, ভালো সন্তান পৃথিবীতে দিয়ে যেতে পারবে না। ও মায়েরা, আপনারা ভালো সন্তান দেবেন কখন? যখন আপনি ভালো মা হয়ে যেতে পারবেন। এই জন্য প্রতিটি আসরে দেখতে পাচ্ছি বাবাদের সংখ্যার চাইতে মায়েদের সংখ্যা সব চাইতে বেশি। আপনাদের আসরে আরো খুশি হলাম, ছোট্ট গোপালকে কোলে করে এখানে এনেছেন। এর কথা আপনাদের বলবো, আপনার শুনবেন। বাড়িতে ভগবান ভজনা করছেন, কি করলে ভগবান ভজনার পথটা শুদ্ধ হবে, আপনাদের একটা একটা করে পয়েন্ট দিয়ে আমি শিখিয়ে দিয়ে যাব। শুধু বলতে চাই একটা কথা শুনবেন, মায়ের মন যদি বড় হয়, ছেলের মন বড় হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন গো? ছেলেকে ভালো শিক্ষা দিয়েছিল বলেই তো মায়ের অসুখের খবর পেয়ে কলকাতা থেকে ছুটে এসেছিল দামোদর নদীতে। প্রচুর জল, মা মা বলে ঝাঁপ দিয়ে পার হয়েছিল মাকে দেখবার জন্য।
আপনি এমন সন্তান জন্ম দেবেন না, পিঠের মধ্যে বিরাট বড় ব্যাগ চাপিয়ে দেবেন, আমেরিকাতে গিয়ে ডাক্তার হবে, গর্ব করে লোককে বলবেন আমার ছেলে আমেরিকার ডাক্তার, অসুস্থ অবস্থায় পড়ে আছেন, আর ওখানে বাবা মা ফোন করছে একবার দেখে যা, ছেলেরা দেখার সময় হলো না। এমন সন্তান জন্ম দিয়ে কোনো লাভ নাই। বিবেকানন্দ বলেছেন জীবন্তে মরা। ছেলে বেঁচে আছে কিন্তু কর্তব্য জ্ঞান নাই, একে বলা হয় জীবন্তে মরা। এইরকম শিক্ষার কোনো দাম নাই। খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা কেন? বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল, সেই শালটা মাকে নিতে বলেছিল, মা বাক্সের ভেতরে ঢুকিয়েছিল, জিজ্ঞেস করেছিল মা শালটা নেবে না? খোকা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছি, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি সেই দিন আমি গায়ে নেব। এরকম বড় মনের মা হলো বলেই তো বড় সন্তান হলো। আর আমাদের পাড়ায় কোনো মেয়ে যদি ভালো শাল পায়, ও তো দুলিয়ে দুলিয়ে যায়, দেখ আমি কেমন কিনেছি। তার সন্তান কেমন জন্ম হয়, নীতি শিখলো না, আচার শিখলো না, বাবা মাকে ভালোবাসতে শিখলো না। কেমন শিক্ষা দিলেন আপনারা? সেই শিক্ষায় শিক্ষিত করুন যেন বাবা মাকে ভালোবাসতে পারে, সমাজকে ভালোবাসতে পারে, হরিনাম দান করতে পারে। পরশু তারিখে এক ভক্ত আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমাকে বলে, প্রদীপ বাবু সব আসরে যাই, একটি কথা বলার জন্য আপনার কাছে এলাম। আমার ছেলের জন্য 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স, আর চিন্তা নাই আমি মরে গেলেও বসে বসে খাবে। বললাম ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না, এইরকম। যদি এরকম তৈরি করেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবে, আপনার শেষকৃত্য সম্পন্ন করবে, অনেককে সেবা দিয়ে আপনাকে স্বর্গের পথটা পরিষ্কার করবে। আর যদি এইরকম করেন, ও তো নিতাই গৌর হরিবল, সব শেষ হয়ে যাবে, আপনাকে নরকের মধ্যে পাঠিয়ে দেবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। আপনারা আপনাদের বাচ্চাকে নষ্ট করে দিচ্ছেন। প্রমাণ কি? এখানে কথা বলবো না। অনেক মা তার সন্তানকে নষ্ট করছে। কিভাবে? তাকাবেন, ছেলেকে বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, স্কুলে যাবি, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন, আমি খেটে খেটে মরবো, আর তুই লোকের ছেলেকে খাওয়াবি, দিবি না। ছেলে কান মুলে বলছে মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না, কথা দিলাম। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি পেলো, বিয়ে করলো, হ্যাঁ বাড়ি কিনলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। আপনারা তো শিখিয়ে দিয়েছেন না, কি বলছেন? তৈরি তো আপনারা করেছেন। যেমন ছেলেকে শেখাবেন, বড় মনের সন্তান তৈরি করবেন, আপনাকে বড় মনে বাবা হতে হবে। আর আপনি যদি নিজে মদ খেয়ে মাতলামি করে বাড়ি ঢুকবেন, আপনার ছেলে আপনার কাছ থেকে শিখবে। যেদিন আপনি মাতলামি করতে করতে শেষ হয়ে যাবেন, আপনার ছেলে রাস্তা রাস্তায় মাতলামি করে বেড়াবে। তখন যদি আপনি অসুস্থ অবস্থায় বলেন খোকা আমি যা করেছি তুই ছেড়ে দে, তখন ছেলে বলবে চুপ করে থাকো, তুমি আমায় শিখিয়ে দিয়েছো রাত্রিবেলায় মাতলামি করে মায়ের কাছে বারবার আসতে, আর মা তোমাকে কত কথা বলেছে তুমি শোনোনি, তোমার রক্ত আমার শরীরে বইছে, আমি মাতলামি করব। কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, কারণ আপনি তৈরি করে দিচ্ছেন। যখন আপনি বাবা হলেন, তখন ভালো বাবা হবেন, মা হবেন, ভালো মা হবেন, তবে তো আমাদের বৈষ্ণব সমাজ গঠিত হবে, তবে তো আমাদের সংসার গঠিত হবে। মায়েরা, একটা ছেলেকে MA পাস করাবেন সহজ আছে, ডাক্তারি পড়াবেন তাও সহজ আছে, কিন্তু একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করা এত সহজ নয়। যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে দেশে তো সাধুর সংখ্যা বাঁচত। এখন কৃষ্ণ ভক্ত হচ্ছে না বলে সব চোর বেড়ে বেড়ে যাচ্ছে, খালি চোরের জন্ম হচ্ছে। সব তো দেখতে পাচ্ছেন আপনারা, খালি গন্ডা গন্ডা চোর হচ্ছে। আপনি কি শিক্ষা দেবেন? ছেলেকে কি তৈরি করবেন? তাই সবার কাছে নিবেদন, মহাপ্রভু বলেছেন 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বাণী যদি আপনার সবাই মানেন তাহলে হাতগুলো তুলুন, সবাই তুলুন একসঙ্গে। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তবে কেউ যদি হাতে তালি দেন তাহলে মেডিসিন আমার কাছে আছে, আমি দেওয়াবো, তবে ছাড়বো। একবার হাত ওঠান, যার আছে তিনি ওঠাবেন, যার নাই তার ওঠানোর দরকার নাই। দেখি সবাই ওঠান। প্রেম, আরে আমি প্রদীপ পাল দেখতে পাই না পাই, একজন দেখতে পাচ্ছেন, তিনি ভগবান, তার কাছে ফাঁকি দেওয়া মুশকিল। মহাপ্রভু মহাপ্রভু ছবি যদি আপনারা দেখেন, মহাপ্রভু হাতটা সারা জীবন তুলে আছে। তা যিনি আমাদের জন্য তুলে আছে, 5 মিনিট তুলতে আমাদের লজ্জা করে, চাইতে কি বলা যায়? সবাই হাত তুলুন একসঙ্গে। হরি হর ইয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবাই নম, হরে হর জয়, হরে হর জয়, নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি হর নম কৃষ্ণ যাদবাই নম।
মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরিদাজি যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। কিছু মনে করবেন না মা, কিছু মনে করবেন না। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাই ভালো, রাত্রিবেলায় থাকবো আর গন্ডগোল হতে পারে না, বলেই যাই আমি। না বলে আমি যে বলে যাব না, না বলে যাব না, আপনি জানলেন কি করে? আমি বলে যাব। সব ভালো লাগলো আপনাদের এখানে হরিবাসরে সবাই তালি দিচ্ছেন, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম। দু চারজনকে দেখতে পাচ্ছি, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম। সব চাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, এরা কারা? আমি একটা মেয়েকে দেখতে পাচ্ছি, আমি নাম করছি না, তার কাপড়ের রঙও বলবো না, সেই কিছু মনে করবেন না। তিনি দিব্যি এরকম করে আছেন, তার পাশের মেয়েটি দিব্যি তালি দিচ্ছে। ও জানে না তালি না দিলে কি হয়। মায়েরা আসতে কসাইখানায় গেছেন, ছাগল দেখবেন কেটে ঝুলিয়ে দিয়েছে, একটা ছাগলকে কেটে ঝুলিয়ে ছাগল ছালটাকে চামড়া জায়গা ছাড়িয়ে দিয়েছে, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এরপরের লাইনটা ওর আছে। সেরকম একজন না, হাত নামিয়ে দিয়েছি, ডোজ না দিলে কাজ হবে না। ও বুঝতে পেরেছে যে আমাকে বেটা টার্গেট করেছে। না না, শুধু তোমাকে নয়, আরো বহুজন আছে পেছনে আগে সবাই নামিয়ে দিয়েছে। হাত তুলুন, আপনার বাচ্চা ভবিষ্যতে তুলবে, আর হাত না তুলবে আপনার বাচ্চা কিন্তু আপনাকে হাত তুলবে তখন। তাই সবাই হাত তুলুন। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নম হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম হরে নম কৃষ্ণ যাদবাই নম হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম হরিদাজি যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ক্যামেরা তো এখানে অনেক এসেছে, আপনারা দু চার দিন পরে মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন আপনারা কি সুন্দর হাত তুলছেন, তালি দিচ্ছেন, সব কিন্তু মোবাইলে দেখবেন। আপনাদের আসরটা দেখতে পাবেন, এই দেখ আমাদের আসর, তখন আপনার হাত তোলাটা দেখবেন, আনন্দ উঠবে। কিন্তু যদি কেউ হাত তালি না দেন তখন বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয়, তাই সবাই মিলে প্রেম সে হাত তুলবেন। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নম হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নম হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম যিনি হাত গুটিয়েছিলেন তিনি আবার সবার চাইতে দৌড়ে দিচ্ছে। এ মহাপ্রভুর বাণীগুলো সত্যি ঠিক, কেন বলুন তো? যদি কেউ না বলে একবার ধাক্কা দেবেন, ও বলবে। দিব্যি এখন ও পাশে যে দিচ্ছিল তার চাইতে জোরে জোরে দিচ্ছে, আর জোরে জোরে দিচ্ছেন, আমাকে গাল দিচ্ছে কে জানে, বুঝতে পারছি না। না, যা করবেন করবেন, দুটো হাতে তালি দিন, তারপর যা হবে। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নম হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম হরিদাজি যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি বল। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিদাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হরিদাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে, দেখি আপনারা কি সুন্দর করতে পারেন। কালকে আমি যেখানে ছিলাম, আমি আপনাদের এখানে 6-7 দিন আছি, প্রত্যেকটি জায়গাতে দেখতে পাচ্ছি মায়েরা খুব সুন্দর তালি দিচ্ছে। এই ক্যামেরা কিন্তু আমার সঙ্গে ঘুরছে। এই পিরিয়ডে 7টা গান আপনাদের এলাকায় আছে। আমি কিন্তু বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখব কারা জিতছে, তাদেরকে কমিটির মাধ্যমে আমি পুরস্কার দিয়ে পাঠিয়ে দেবো। দেখি আপনারা ক নম্বরে যান। ইতিমধ্যে তো হয়ে গেছে, আজকে 6 নম্বর চলছে, কালকে 7 নম্বর হবে দক্ষিণ চব্বিশ পরগনা। তা আপনারা একটু হাত তুলুন, দেখি আপনারা ফার্স্ট হতে পারেন। দাঁড়ান, বলবেন, যত জোরে বলবেন ক্যামেরাতে উঠছে, আমরা পরীক্ষা করে দেখবো। জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। বাহ বাহ, জোরে হরে কৃষ্ণ। বাহ, দারুণ, বাহ, হ্যাঁ, বাহ, আস্তে আস্তে। ওই জন্য বুঝতে পারলাম যে মাস্টার মশাইরা কেন ছেলেকে পড়াশোনা করার সময় লোভ দেখায়, এটা করলে এটা পাবি।
আর শাড়ি কেনার সময় কেন গিফট দেয় বলে এটার বদলে এইটা পাবি। আমি বলেছি আর কি জোরে দিচ্ছে ফার্স্ট হওয়ার জন্য। না দিন দিন কোনো অসুবিধা নেই, হতে পারে লাভ হতে পারে। হাত তুলুন। হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ উচ্চস্বরে। দাদা ভাইরা হরে রাম জোরে, বাহ আরো জোরে, হরে কৃষ্ণ উচ্চস্বরে, বাহ বলে হারি সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, হরে বাহ সুন্দর, দারুণ, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এই এলাকায় এলে না আর এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেব। হাত তুলুন সবাই তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম